হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালে হচ্ছে আজকে শনিবারের ব্লগ। মেয়ের স্কুল নেই, প্রাইভেট নেই, ওর এক সপ্তাহ প্রাইভেট বন্ধ। তো এখন উঠেছি, বাজে হচ্ছে তোমার কি বলে 9:45। তো রান্নাঘরে এই যে ব্রাশ টাশ করে বাসি কাজ বলতে ওই যে ঘরটা ঝাড় দিয়েছি, বিছনা তুলেছি, ব্রাশ করে এই যে চলে এসেছি রান্নাঘরে খাবার তৈরি করতে। তো এর ভিতরে একটা কড়া হয়ে গেছে, গোলা রুটি করছি। আগের দিন রাতে আমি করেছিলাম ডিম ভুজিয়া, তাই দিয়ে মেয়েকে দেবো। ও না ডিম ভুজিয়া বা আলু ভাজি দিয়ে গোলা রুটি অনেক পছন্দ করে। তো ভাবলাম যে সকালবেলা তাই করি, আর আমি গোলা রুটির দিয়ে আর হচ্ছে কলা দিয়ে খেয়ে নেবো। তো ওই হাতে একেবারে হচ্ছে যেহেতু 10টার ওপরে বাজে, তো এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি সাথে সাথে। তো ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করব, জামা কাপড় কাচবো বা অন্য কোনো কিছু করব। তো সকাল থেকে আজকে ওয়েদার আমাদের এখানে ভালো, মানে ভালো বলতে মাঝে মাঝে রোদ দূর হচ্ছে, তারপরে মেঘলাও আছে আর সুন্দর হাওয়া আছে। তো যত জামা কাপড় রাজ্যে সব মানে এই কটা দিন শুকানো হচ্ছে, জানো তো। একভাবে বৃষ্টি হলে জামা কাপড় না মন চায় যে একটু ভালো করে রোদ খাইয়ে নিয়ে শুকায়। তো যাই হোক, এর ভিতরে মাছ চলে এসেছিলো। মাছ নিয়েছি আজকে দু রকম, অল্প অল্প করে। চিংড়ি মাছ নিয়েছি কটা, আর হচ্ছে এই যে কী চুনো মাছ টাইপের বলে এগুলোকে। তো এই মাছ হচ্ছে অনেক দিন চচ্চড়ি খাওয়া হয়নি, তাই ভাবছি যে আলু টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো এই যে বাড়ির লোক হচ্ছে আজকে আমার সব রান্না গুছিয়ে দিয়েছে। তো আজকে আমি 2-3 রকম রান্না করছি দেখে বাড়ির লোক বলছে খেতে আজকে দুপুরে 3টে বাজবে। তো আমি বলছি না না, 3টে বাজবে না, তার আগেই হয়ে যাবে। তো দুটোর ভিতরে খেয়ে নিয়েছিলাম, জানো তো। তো এখানে এই যে আলু, তারপরে টমেটো, ঝাল, পেঁয়াজ, রসুন যা ছিল সব ও কেটে রেডি করে মাখিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে একটা কলা ছিল, জানো তো, পেকে যাচ্ছে। তো ভাবলাম কাঁচকলাটা ভাজি করে নিই। তো সেটাও আমার আলু ভাজির মতন কুচি কুচি করে কেটে দিয়েছে। আমি একটু রসুন ফোড়ন আর ওই যে চিলি ফ্লেক্স একসঙ্গে ভালো করে ভেজে তেলের উপরে দিয়ে তারপরে কলাটা ভেজে নিচ্ছি। আর কিছুই না, একটু নুন আর হলুদ দেবো, ব্যাস, আর কিছু না। তো এরকম করে মানে কলা ভাজি করলে কিন্তু অনেক সুন্দর লাগে। তোমরা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো, অনেক ভালো লাগে কিন্তু। আর এখানে যে চিংড়ি মাছগুলো ভাজি করে তুলে নিয়েছি, আর ওই পাশটাতে ভেন্ডি দিয়ে কিছুটা চিংড়ি মাছ ছোটো ছোটো যেগুলো একদম, সেগুলো দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। তো এই যে রান্না করছি। তো ভেন্ডি ছিল বেশ 8টা 10টা মতো, সেটাও না শুকিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে রান্না করে ফেলি, নইলে কী হবে জানো তো, কালকে যদি রান্না করি তো কালকে আরও বেশি শুকিয়ে যাবে, তাতে করে কী হবে, খেতে ভালো লাগে না। আর এখানে এই বিড়ালটা দেখো আমাদের যাওয়া আসার রাস্তায় সবসময় শুয়ে থাকে। আর এই দেখো খুব বাইরে কিন্তু হাওয়া হচ্ছে, ওই যে বললাম খানিকটা আগে, খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরে। আর দেখো টিনের ওপরে মানে ওপরে সব জায়গায় আমি জামা কাপড় মেলে দিয়েছি, আমার মেয়ের স্কুল ড্রেস থেকে শুরু করে ডেলি জামা কাপড় পরার সব কিছু। তো এত সুন্দর হাওয়া, আর এই যে একভাবে তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে টিনের ওপরটা একদম পুরো পরিষ্কার, কোনো ধুলো টুলো নেই। একভাবে বৃষ্টি হলে কিন্তু টিনের ওপরে বা টিনের চাল বা তোমার হচ্ছে টালির চালের ওপর অনেক পরিষ্কার হয়ে যায়। তো এখানে এই যে মেয়ে হচ্ছে বসে রয়েছে, আর এদিকে রান্না সবই প্রায় রেডি, শুধু মাছের চচ্চড়িটা হচ্ছে। মেয়ের গোসল হয়ে গেছে, আমি এখন যাব গোসল করতে। বাড়ির লোকেরও গোসল হয়ে গেছে, আমি গোসল করে আস্তে আস্তে তরকারিও হয়ে যাবে। তো আজকে হচ্ছে আর মানে ঘর মোছা ছিল না, ওই জন্য ঘরটার মুছিনি। সব কিছু কাজ হয়ে গেছে, কাঁচা কুচো থেকে শুরু করে গোসল টোসল করা সব শুরু হয়ে গেছে মানে কাজ। তো এখন গোসল করে বাইরে চলে এসেছি। আর এখানে কিছু লেবু হচ্ছে আনা হয়েছিল গেল রবিবারে, তো খাই খাই করে খাওয়া হচ্ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিলো এই কারণে। তো সব তরকারি এই যে দেখাচ্ছি, ওইটা কলা ভাজি। আর এখানে ওই যে আগে দেখালাম সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, জানো তো। ও যেহেতু মাছ খাবে না। আর ভেন্ডি আলু চচ্চড়ি তো দেখলেই, আর মাছ চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়া করা হয়ে করে নিই। তো এইটা হচ্ছে এখন যেটা দেখছি, এটা সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি। ও হচ্ছে হোমওয়ার্কগুলো ওর অন্য রাফ খাতার থেকে, মানে রাফ খাতার থেকে অন্য যে নোটবুক, মানে ম্যাক্স নোটবুকে তুলে নিচ্ছে। তো বাইলোক গিয়েছিলো চা খেতে, আসার সময় নিয়ে এসছে ভেজিটেবল রোল, তো সেটা এখন চা করে নিয়েছি, আর ওর জন্য একটু দুধও রেখে দিয়েছি। আর এই বাড়িটার দিকে, আমার রান্নাঘরের জানলার দিকে তাকালেই না আমার ওই যে বুড়োর কথা মনে পড়ে। কেন, ওই যে সবসময় দেখতাম এই জানলা দিয়ে। উনি তো গেল সপ্তাহে মারা গেছে। তো এই তাই একটু দেখাচ্ছিলাম, ওদের বাড়ি আমাদের রান্নাঘর থেকে একদম পরিষ্কার সুন্দর দেখা যায়। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।